এই লোটে মাছের চপটা যে এত ভালো লাগে খেতে, বন্ধুরা না বানিয়ে খেলে কিন্তু ভালো লাগবে না। মানে না খেলে আপনারা বুঝতেই পারবেন না যে এর এতটাই স্বাদ। আমি 1 বাটি আটা নিয়েছি, আর হাফ বাটি মতো আমি কর্নফ্লাওয়ার নিয়েছি। এবার আমি একটু স্বাদ মতো লবণ, একটু হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো, একটু আদার গুঁড়ো দিয়েছি, আর একটু রসুন বাটা দিয়েছি। দিয়ে আমি সব ভালো করে সুন্দর করে মিশিয়ে নেব। নেওয়ার পরে আমি অল্প অল্প করে জল দেবো। জলটা কিন্তু একসাথে দিতে যাবেন না, তাহলে পাতলা হয়ে যেতে পারে। অল্প অল্প করে দেবেন। দেওয়ার পরে এই যে ডোটা দেখুন, খুব একটা ঘনও হবে না, খুব একটা পাতলাও হবে না। আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন এইভাবে ব্যাটারটা তৈরি করতে হবে। তারপরে এই যে লোটে মাছটা দেখুন, আমি কেটে ভালো করে আমি কিন্তু জল ঝরিয়ে রেখেছি। চিপে চিপে জলটাকে কিন্তু একেবারে চিপে চিপে নিয়েছি। নেওয়ার পরে আমি লোটে মাছগুলো ওই বাটারটার মধ্যে দিয়ে এবারে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন তেলটা গরম হলে পরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সুন্দর করে গ্যাসটা কিন্তু একটু ছোট করে দেবেন, কারণ জোরে করে দিলে কি হবে, মাছটা মানে বড়াটা পুড়ে যাবে, কিন্তু ভেতরে কাঁচা কাঁচা থেকে যাবে। যার জন্য গ্যাসটা ছোট করে দিয়ে ভাজলে ভাজাটা খুব সুন্দর হবে। এপিট ওপিট করে উল্টে উল্টে দিয়ে ভাজবেন। কি বলেন তো, সন্ধ্যেবেলা চায়ের সাথে মনে হয় কিছু একটু খাই। সন্ধ্যেবেলা চায়ের সাথে এরকম একটু চপ হলে কিন্তু ভালোই লাগে। এভাবে বাড়িতে বানিয়ে নেবেন, খুব ভালো লাগবে খেতে। না খেলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে স্বাদ কিরকম। লোটে মাছের চপটা খুবই ভালো লাগে, আর লোটে মাছ খাওয়া ভীষণ উপকার। তারপর দেখুন কত সুন্দর লাগছে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে দেবেন। আমার পাশে থাকবেন বন্ধুরা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।